মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন মৃত ভোটার, মৃত্যুর ৭ বছর পরেও বাদ পড়েনি নাম। প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন ভেলো। এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে ভুতুড়ে ভোটারদের নাম বাদ পড়ার সম্ভাবনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তাল। এই ইস্যুতে একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন শাসক ও বিরোধী শিবিরের নেতারা। আর সেই আবহেই এবার মেদিনীপুর শহরে শুধুমাত্র একটি বুথেই ৪৯ জন মৃত ভোটারের সন্ধান দিল বিজেপি। শহরের ৮ নম্বর ওয়ার্ডের এই ১৬৬ নম্বর বুথে ৭১৪ জন ভোটারের মধ্যে ৪৯ জন মৃত ভোটার বলে তথ্য সহ তুলে ধরছেন বিজেপি জেলা সহ সভাপতি শঙ্কর গুছাই। তিনি ইতিমধ্যেই ইমেল মারফত নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করেছেন। তার অভিযোগ, মেদিনীপুর বিধানসভাতে এরকম মৃত ভোটারের সংখ্যা প্রায় ১৫,০০০। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ভুতুড়ে ভোটার আছে বলেও শঙ্করের দাবি। বিজেপির এই অভিযোগ কার্যত স্বীকার করে নিয়ে ১৬৬ নম্বর বুথের ভেলো তথা বুথ লেভেল অফিসার কবিতা চাবরির এর দায় চাপিয়েছেন প্রশাসনের আধিকারিকদের উপরে। মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি বললেন, মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। পরবর্তী নির্বাচনের আগে নির্বাচন কমিশনের যে ড্রাফট রোল প্রকাশিত হবে সেখানে মৃত ভোটারদের নাম থাকবে না। না আসলে আমাদেরকে ওটা তো একটু তো যোগাযোগের উদ্যোগ নিয়ে মানে বলবে আধিকারিকদের উদ্যোগ নিয়ে বলবে যে আপনারা যারা যারা মেসেজ তাদের বলুন, যারা যারা মারা গেছে তাদের বলুন। তো সেইভাবে যদি আসে তাহলে আমি বলে দেবো। আপনারা তো ডেথ সার্টিফিকেট নিয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট আছে। তারপরেও নাম কাটা হয় না? ওরা তো ডেথ সার্টিফিকেট নিলে নাম কেটে দেওয়া উচিত। ওরা উদ্যোগ নিয়ে করবে, তো ওদেরও তো উদ্যোগী হওয়া দরকার। এইটা আমরা বারবার ধরে বিডিও অফিসে দিই, ডেথ সার্টিফিকেট সুদান দিয়েছি। এবারে বিডিও অফিস যদি না কাটে সেখানে আমাদের কিছু নয়। আর বর্তমানে আমি বিএলও নয়, আমি তো কাগজ দিয়ে দিচ্ছি, ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি। এরপরে যদি না কাটে সেটাকে আমার কি ওইগুলো কিছু করার আছে? হ্যাঁ, আমার যা কাজ আমরা প্রতি বছরই জমা দিই এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাম কবিতা চাবরি। এখনো আমাকে কোনো চিঠি দেয়নি। আমি আদৌ আছি না নেই সম্ভবত নেই। এখন তো দেখছেন টিভি নিউজ দেখছেন কাদেরকে নিয়োগ করা যায়। আমি আইসিডিএস কর্মী, আমি বাদ যেতেও পারি। আমি এখনো কিছুই জানি না। রোলটা আপনারা আমাকে শো করলেন, আমার মনে হচ্ছে এটা হচ্ছে প্রিভিয়াস রোল। এরপরে কন্টিনিউয়াস আপডেশন প্রসেসে আমরা একটা রিগোরাস ওয়ার্ক করেছি, তার মধ্যে সব রকম ওয়ার্কই হয়েছে এবং সেক্ষেত্রে মৃত ভোটারের ডিলিশনের কাজটা আমরা করেছি। হোপফুলি এটার রিফ্লেকশনটা হবে ড্রাফট রোলে। ড্রাফট রোলে আমরা হয়তো এটা ফ্রেশ রোলটা পেয়ে যাব। তখন এই হিউজ পরিমাণে যেটা আপনারা বলছেন মৃত ভোটার, সেটার ব্যাপারটা কিন্তু আর থাকবে না। সেটা কিন্তু অলরেডি প্রেজেন্ট স্ট্যাটাসে শো করবে। কিন্তু তারপরেও হয়তো কিছু মৃত মানুষ যারা রিসেন্ট হয়তো ডেথ কেস হয়েছে সেরকম কিছু থাকতে পারে। তো এটা কন্টিনিউয়াস প্রসেস আর কি। স্পেশাল ড্রাইভ বলতে কন্টিনিউয়াস আপডেশন প্রসেসে, কিন্তু এটা আমরা করতেই থাকি সারা বছরই। আমাদের এখন নতুন নাম তোলার যেমন কাজ চলে, কারেকশনের কাজও চলে, তেমন মৃত যারা ব্যক্তি হয় তাদেরকে কিন্তু আমরা ডিলিশনের কাজও করি। এটা সারা বছরের নর্মাল প্রসেসেই থাকে। প্রত্যেকবারই যা সারা বছর ধরে যেটা কাজ হয় সেটার কিন্তু রিফ্লেকশন একবার আমরা ড্রাফট রোলে দেখতে পারবো। এবং আফটার হচ্ছে এসআরইআর এর যে পদ্ধতি, সেই পদ্ধতির পরে কিন্তু ফাইনাল রোল আমাদের পাবলিশ হয়, তখনও একটা ফ্রেশ রোল আমরা পাই। কিন্তু সারা বছরের যে কাজ, যে এখন যে ইলেকশন কমিশনের থেকে যে রোলটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে সেই রোলটা হতে পারে, কিন্তু এই রোলটা মানে সারা বছরের যে কাজগুলো হচ্ছে সেটা কিন্তু ড্রাফট ফর্মে কিন্তু আমাদের এসআরইআর এর ঠিক আগেই কিন্তু এটা পাবলিশ হবে। সেটা সমস্ত পোলিং স্টেশনে যেভাবে আমরা শো করাই সেরকম হবে। তখনই এই যে ডিলিশন যা হয়েছে বা অ্যাডিশন যা নতুন করে হয়েছে সেই বছরের মধ্যে সেগুলো সেই রোলেই। একটা পার্টিকুলার বুথ 166 মেদিনীপুর অ্যাসেম্বলি, সেখানে 49 জন মৃত ভোটার। ক্যান ইউ ইমাজিন? কেউ 5 বছর আগে মারা গেছেন, এমনও ভোটার আছেন 10 বছর আগে মারা গেছেন তৃণমূলের জমানায়, তার ভোটার লিস্ট থেকে নাম্বার চাই। অর্থাৎ একটা বুথে 49 জনের নাম আমরা খুঁজে পেয়েছি প্র্যাকটিক্যালি, বাড়ি বাড়ি গিয়ে, যেটা বিএলওর কাজ। তৃণমূল প্রভাবিত বিএলও হওয়ার জন্য তিনি এগুলো দেখতে পান না। এই সমস্ত ভোটারদেরকে ভোটের দিনে ছাপ্পা মারার জন্য রাখা হয়। ছাপ্পা করা, রিগিং করা, বুথজ্যাম করার যে মশলা, সেগুলো হচ্ছে এগুলো। সেই জন্য এসআইআরকে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী। কেন এসআইআর প্রয়োজন, কেন স্বচ্ছ ভোটার লিস্ট প্রয়োজন, সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মেদিনীপুর বিধানসভার 166 নম্বর পোলিং স্টেশন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মেদিনীপুর বিধানসভার 305টি বুথে প্রায় 15,000 মতো এই ধরনের ভোটার আছে, যেগুলো তৃণমূলের সম্পদ। এবং আমি ইতিমধ্যেই ডিএম, এসডিও এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি যে ইতিমধ্যে এই সমস্ত ভোটারদের চিহ্নিত করে তাদেরকে
ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক। আপনি ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ। সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে। সৌনাভ ট্রেনিং সেন্টার, টাকলা, খুশি, নারায়ণগড়। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে। এখানে ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান, মোটর ওয়াইন্ডার কোর্সগুলি প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। ভর্তি চলছে। আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস, যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে। এছাড়াও পাবেন এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা। তবে আর দেরি কেন, আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে। ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারান্টি। আমাদের ঠিকানা টাকলা, খুশি, নারায়ণগড়। যোগাযোগের নম্বর 9732864896 অথবা 6294423449। ভর্তি চলছে। 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয়। আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য: পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে। পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ। পরিবহনের সুব্যবস্থা আছে। ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে। পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে। সহ পাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি, নাচ, গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয়। পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে। আউটডোর গেমসের জন্য এখানে রয়েছে খেলার মাঠ। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 6294423449 অথবা 9732864896।